একটি জাহাজ যাকে বলা হয়েছিল কখনোই ডুববে না, কিন্তু সেই জাহাজটাই প্রথম যাত্রাতেই পরিণত হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ট্র্যাজেডিতে। এটাই হলো আরএমএস টাইটানিক। আজ আমরা জানবো কিভাবে তৈরি হয়েছিল এই বিশাল জাহাজ, কেন এটি ডুবে গেল, ডুবে যাওয়ার পর কিভাবে খোঁজা হলো, আর এখন কোথায় আছে এর ধ্বংসাবশেষ। চলুন শুরু করি। সাল 1909। উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট শহরে বিশাল শিপইয়ার্ড কোম্পানি হারল্যান্ড অ্যান্ড উলফে শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় জাহাজ নির্মাণ। টাইটানিক তৈরি করতে তখন খরচ হয়েছিল 1.5 মিলিয়ন পাউন্ড, বর্তমানে যা $200 মিলিয়ন সমতুল্য। জাহাজ তৈরিতে প্রায় 3 মিলিয়ন রিবেট মানে লোহার পিন ব্যবহার করা হয়। 15,000 শ্রমিকের প্রায় 3 বছর সময় লাগে জাহাজ কমপ্লিট করতে। তারপর দেয়া হয় হোয়াইট স্টার লাইনকে, আর এর সাথেই টাইটানিক হয়ে ওঠে তখনকার সময়ের সবচেয়ে বিলাসবহুল জাহাজ। এতে ছিল সুইমিং পুল, জিম, বিলাসবহুল রেস্টুরেন্ট। সেই সময় মানুষ বিশ্বাস করত এটা কখনোই ডুববে না। সাল 1912, 10 এপ্রিল। হাজার হাজার মানুষের ভিড় টাইটানিক দেখার জন্য। কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু করবে সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। তখন জাহাজে ছিল ধনী ব্যবসায়ী, সাধারণ মানুষ, অভিবাসী সহ প্রায় 2200 প্লাস যাত্রী আর ক্রু। প্রথম শ্রেণীর ভাড়া করা হয় $3,100 আর তৃতীয় শ্রেণীর ভাড়া করা হয় $32। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সামনে অপেক্ষা করছিল ভয়ঙ্কর কিছু। সাল 1912, 14 এপ্রিল রাতে যখন টাইটানিক ফুল স্পিডে চলছিল, তখন আমেরিকা নামের একটি জাহাজ থেকে রেডিও সিগন্যাল পাঠানো হয়, আর তাতে বলা হয় আপনাদের যাত্রাপথে বিশাল আইসবার্গ রয়েছে। কিন্তু টাইটানিক পাত্তা না দিয়ে চলতে থাকে। তারপর রাত 11:40 উত্তর আটলান্টিক মহাসাগরে টাইটানিক ধাক্কা খায় বিশাল একটি বরফখণ্ডের সাথে। ধাক্কা এতটাই ভয়ঙ্কর ছিল যে জাহাজের পাশে ছিদ্র হয়ে যায়, পানি ঢুকতে শুরু করে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল পর্যাপ্ত লাইফ বোট ছিল না। 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে বিশাল টাইটানিক ডুবে যায় সমুদ্রের প্রায় 12,600 ফুট গভীরে, আর সেই সময় প্রায় 1500-ও বেশি মানুষ মারা যায়। রাত 4:10 সেখানে আসে একটি উদ্ধারকারী জাহাজ আরএমএস কার্থাভিয়া। 700 জনকে উদ্ধার করে সকাল 8:30টার দিকে নিউ ইয়র্কে চলে যায়। তারপর এটি হয়ে ওঠে ইতিহাসের অন্যতম সামুদ্রিক দুর্ঘটনার পর বহু বছর কেউ জানতো না টাইটানিক কোথায় আছে। অবশেষে 1985 সালে রবার্ট বেলার্ট নামের একজন বিজ্ঞানী এটির খোঁজ পান সমুদ্রের প্রায় 3800 মিটার গভীরে। সেখানে পাওয়া যায় টাইটানিকের ভাঙা অংশ, 2 টুকরো হয়ে পড়ে আছে। রোবট সাবমেরিন ব্যবহার করে ছবি তোলা হয়, কিছু জিনিসও সেখান থেকে উদ্ধার করা হয়। আজও টাইটানিক পড়ে আছে আটলান্টিক মহাসাগরের গভীরে, কিন্তু সময়ের সাথে ব্যাকটেরিয়া, লবণ পানি ধীরে ধীরে এটিকে ধ্বংস করে দিচ্ছে। বিজ্ঞানীরা বলেছেন হয়তো আগামী 30 থেকে 50 বছরে এটি সম্পূর্ণ ভেঙে যাবে। টাইটানিক শুধু একটি জাহাজ নয়, এটি মানুষের অহংকার, প্রযুক্তির সীমা আর প্রকৃতির শক্তির এক বড় শিক্ষা। যা মানুষ তৈরি করে, প্রকৃতি চাইলে মুহূর্তেই তা ধ্বংস করে দিতে পারে। আপনি যদি এমন আরও রহস্যময় ও তথ্যবহুল ভিডিও দেখতে চান, লাইক দিন, সাবস্ক্রাইব করুন।